নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। স্থগিতাদেশ নেই, অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতারির পথে আর কোনো বাধা নেই। অভিষেক বা তৃণমূলের যুক্তি মানল না কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল শেখ শাহজাহানকে গ্রেফতারির ওপর কোনো স্থগিতাদেশ নেই। একই সঙ্গে মামলায় শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বক্তব্য, দখল জমি ফেরত দেওয়া হচ্ছে মানে অপরাধের প্রমাণ রয়েছে, সরাসরি সাজার প্রয়োজন। আইনে জটে হাত পা বাঁধা পুলিশের, তাই গ্রেপ্তার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। তৃণমূলের এই যুক্তি মানল না আদালত। শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই, জানিয়ে দিল হাইকোর্ট। ঠিক কি দাবি ছিল তৃণমূলের? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। প্রধান বিচারপতির বক্তব্য, শাহজাহানের গ্রেপ্তারির উপরে এরকম কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র ইডির মামলায় সিটের তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। একদম কমপ্লিটলি যে এই ধরনের কোনো স্টে নেই, তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে। যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই, তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য জেনেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক করতে। প্রধান বিচারপতির বক্তব্য, মামলায় যুক্ত করতে হবে শাহজাহানকে, খবরের কাগজে তার নোটিশ দিতে হবে। একই সঙ্গে মামলায় যুক্ত করতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআইকে। রাজ্য বলছে জমি দখল হয়ে থাকলে জমি ফেরত দেওয়া হবে। জমি ফেরানোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এর মানে কিছু একটা ঘটেছে। তাহলে আর কি প্রমাণের দরকার আছে? সরাসরি ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য, শেষ 4 বছরে 43টি এফআইআর, যার মধ্যে 42টি মামলায় চার্জশিট। 8 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 24টি মামলা, 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানের যে আইনজীবীরা রয়েছেন, হয়তো তারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন। তাদের মাধ্যমে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হবার নির্দেশ প্রধান বিচারপতির। সন্দেশখালি নিয়ে আদালত বান্ধব হিসাবে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। আদালতের নির্দেশের পর এবার কি শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ? কলকাতা টিভি। বাংলা বলছেতে আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন আজকে কোহিনুর মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন দীপঙ্কর সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন অনিন্দ রায়চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন গৌরব মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি কোহিনুরের কাছে। এফআইআর নতুন করে হয়েছে শাহজাহানের নামে, আর কয়েকদিনের মধ্যেই তিনি গ্রেফতার হবেন বলছেন আপনাদের দলের মুখপাত্র। শেষমেশ দলের সেকেন্ড ইন কমান্ডকে বলার পরে হাইকোর্টের যে বক্তব্য, সেটা কোথাও কি তৃণমূলের এই যে দোষকে প্রমাণ করার চেষ্টা হচ্ছে, নাকি দেরিতে হলেও এই গ্রেফতারের বিষয়ে তৃণমূল পদক্ষেপ করছে, এবার বিরোধীদের মুখ বন্ধ করাচ্ছে? কোহিনুর, it goes without saying that West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. এটা আগের একটা আপনারা জানেন অর্ডার ছিল। এই অর্ডারটার বেসিসে আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা নাজাট পিএস বা পশ্চিমবঙ্গ পুলিশ সেটা ইনভেস্টিগেশন করতে পারেনি। আজকে হাইকোর্ট ক্লিয়ারিফিকেশন দিয়েছে। দেখুন, আমরা তো সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করে এনেছিলাম, অনেকে তো মেহুল চোকসি ললিত মোদীকে আজও ধরতে পারেনি, খুঁজে পাচ্ছে না। আমরা তো সুদীপ্ত সেনকে কোত্থেকে এনেছিলাম? পশ্চিমবাংলার ধর্মতলা থেকে নয়, কলকাতার ধর্মতলা থেকে, বাটালি সেক্টর থেকে, কার্গিলের যা কিছুদিন পরেই পাকিস্তান, সেখান থেকে পশ্চিমবঙ্গ পুলিশ সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করে এনেছিল।
তো যদি কারোর বিরুদ্ধে এফআইআর এবং যদি কোর্ট যদি আমাদের পুলিশকে ডাইরেক্ট করে তাহলে পুলিশ সেখানে কমপ্লাই করবে, পুলিশ কমপ্লাই করে পুলিশ তার অর্ডার এক্সিকিউট করবে, সেটাই হবে। এখানে আলাদা করে কিছু বলার নেই। তবে এটা ঠিক যে কোর্ট এই যে আপনারা যেরকম দেখালেন যে বাধা নেই, আমি তো আপনাকে অর্ডার পড়েই শোনালাম যে আমাদের রিস্ট্রেন করা, পশ্চিমবঙ্গ পুলিশকে ইনভেস্টিগেট করতে রিস্ট্রেন করা বলেছিল। ইনভেস্টিগেট করে অ্যারেস্ট ইজ অলসো পার্ট অফ ইনভেস্টিগেশন। তাহলে এখানে যেখানে অ্যারেস্ট করতে পারেনি আমাদের শিবু হাজরা বলুন, উত্তম বলুন, যাকে বলুন, যার বিরুদ্ধে এফআইআর হয়েছে কগনিজেবল অফেন্সে, সেটা পুলিশকে এফআইআর করুক কি কোর্টে 164-এ জবানবন্দিতে বলুক, পুলিশ এফআইআর করেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, এখানেও পুলিশকে বলেছে, পুলিশ কমপ্লাই করবে। আমি দীপঙ্কর বাবুর কাছে আসছি। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে বলছেন কুণাল ঘোষ। এবার তাহলে আপনাদের এই ক্ষোভ বিক্ষোভ সন্দেশখালীর ওপর যে অভিযোগ ছিল সেগুলো কি কমছে? না, কুণাল ঘোষকে সরকারের দায়িত্বপ্রাপ্ত লোক, পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক না পশ্চিমবঙ্গ সরকারের কোনো কিছু। একটা দল, রাজনৈতিক দল আধিকারিক, যে রাজনৈতিক দল ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানে না, ভারতবর্ষের আইন ব্যবস্থাকে মানে না, যে রাজনৈতিক দলের মুখপাত্র দাঁড়িয়ে তারা এইখানে এতদিন ধরে এখানে বলে গেছে যে কোর্টের বাধ্যবাধকতার জন্য অ্যারেস্ট করা যাচ্ছে না, অথচ আজকে হাইকোর্ট বলে এরকম কোনো নির্দেশ নেই, বাধ্যবাধকতা নেই। পুরোটাই আইনকে এরা, আদালতকে অবমাননা করে, সংবিধানকে অবমাননা করে। কালকে এই দলের সর্বভারতীয় দল, যার রাজ্য দলে পরিণত মুখপাত্র রাজ্যর কি সাধারণ সম্পাদক না কি আছেন, তিনি আগে সর্বভারতীয় ছিলেন, এখন তো রাজ্য দল হয়ে গেছে, সেই দলের মুখপাত্র সাধারণ সম্পাদক দাঁড়িয়ে বলছেন যে কোনো রকমভাবে আদালতের অবমাননা হচ্ছে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল এরকম কোনো কিছু নেই। আদালত নিজে বলেছে এই দলটা বিচার বিভাগকে মানে না, বিচারপতিদের বাড়ির সামনে গিয়ে পোস্টার মেরে আসে। এই দলটা বিচার বিভাগকে মানে না, বিচারকদের কোর্টকে বয়কট করে। এই দলটা এমন পারে না, বিচারকদের কোর্টের মধ্যে জেলায় বলুন, মফস্বলে বলুন, কোর্টে যখন বিচার হচ্ছে দল বেঁধে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে বিচারকদের প্রভাবিত করছে, তাদেরকে টর্নিং করছে। এই হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি এদের ব্যবস্থা। এবং আজকে বলছে বিচার ব্যবস্থা বলেছে গ্রেপ্তার করব। এটা কোন ধরনের কথা? আমরা দেখতে যাচ্ছি যে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, এমন কোনো ধারা নেই আদালতের, এমন কোনো ধারা নেই আজ পর্যন্ত, বিধানসভা পর্যন্ত আলোচনায় লিখিত আছে এই শাহজাহানের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। কিন্তু কোনোভাবেই এরা এতদিন বলেছে কোনো অভিযোগ নেই, কিন্তু একের পর এক সব প্রকাশ পাচ্ছে যে এত অভিযোগ রয়েছে। শাহজাহান আমাদের দলের 3 জন কর্মীকে খুন করেছে, দেবদাসের বডি আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি, প্রদীপের চোখে লাগিয়ে গুলি করে খুলি করেছে, আজ পর্যন্ত তার প্রথম এফআইআরে নাম থাকার সব পরবর্তী এফআইআরে নাম বাদ যায়। কি দেখাচ্ছে? শাহজাহান যে একজন খুনি অপরাধী গুন্ডা আমরা বলছি না, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আমফানের পর যখন ত্রাণ দিতে গেছিলেন সন্দেশখালীতে, তার ত্রাণকে রুট করেছে কে? মন্ত্রী যদি জেলে থাকতে পারে কে? শেখ শাহজাহান। আপনি যেমন এতদিন পর, তাহলে 43 দিন পর আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি বলতে পারবো না। আমাকে কিন্তু কেন 53 দিন পরে মনে পড়লো অভিষেক বাবু 53 দিন পরে ঘুম ভাঙলো? উনি একটা রাজনৈতিক দলের সাংসদ, একটা রাজনৈতিক দলের নেতা, ওনার কি 53 দিন পরে ঘুম ভাঙলো? না, আমাকে শেষ করতে দিন, 10 সেকেন্ড আমাকে শেষ করতে দেবেন। আপনি বলতে দিয়েছেন আজকে 53 দিন পর অভিষেক বাবুর ঘুম ভাঙলো যে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, এতদিন তার মনে পড়েনি? বলুন। বলবো? হ্যাঁ বলুন, আমাকে শেষ করতে দেবেন তো। বাহ, নিশ্চয়ই। আপনাকে 53 দিন ধরে বলতে দেওয়া হয়েছিল না? 53 দিন থেকে বলতে দেওয়া হয়েছে বলেই তো আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। হয়েছিল, তাহলে কেন অভিষেক বাবু কেন করেনি? অভিষেক বাবু 53 দিন ধরে কেন করেনি? আজকে এসে কেন বলছেন এক সপ্তাহ ধরে হবে? প্রতিনিধি বলতে পারবেন। আমি এবার প্রশ্ন করি কংগ্রেসের বক্তার কাছে, অনিন্দদার কাছে। আমার এটাও বিষয়টা জানতে চাওয়ার যে এই যে আইনি পরিভাষার কথাটা যেখানে উঠলো, সেখানে বাধা ছিল কি ছিল না, এই দিকটায় কিভাবে দেখা হচ্ছে? না, অভিষেক বাবু স্টেটমেন্ট নিয়ে আমার প্রথমে বক্তব্য আছে, তারপরে এই প্রসঙ্গে আসছি। বললেন পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে ওনারা ব্যবস্থা নিয়েছেন, ইডি অ্যারেস্ট করেছে, হাইকোর্টের অর্ডারে ইডি অ্যারেস্ট করেছে, ওনারা কোনো ব্যবস্থা নেননি। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশা ভরসা বেশি, তো একজন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আশা ভরসা থাকবে না, এটা তো খুব অস্বাভাবিক ব্যাপার। এবার 3 নম্বর পয়েন্ট যেটা আছে, সেটা আপনি আমায় প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা হচ্ছে এরম কোনো স্টে অর্ডার ছিল না, দুটো আলাদা আলাদা সেপারেট ইস্যু ছিল। একটা হচ্ছে ইডিকে অর্ডার দেওয়া হয়েছিল তদন্ত রেশনিং দুর্নীতির, কিন্তু এখানে স্টে নেই, এটা আপনার বিচারপতি আজকে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। এবং আমি আশা করব যে তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা শাহজাহানকে যত সম্ভব শীঘ্রই
গ্রেপ্তার করবে এবং আইনি পদক্ষেপ নেবে। না নিলে আজকে যে সন্দেশখালী জ্বলছে এই জ্বলার হাত থেকে মুক্তি পাবে না এবং গণবিস্ফোরণ যে চলছে সেই গণবিস্ফোরণকে থামানো যাবে না। কারণ আপনাকে বুঝতে হবে, যদি আইনের পথে চলতো তাহলে পশ্চিমবাংলার বুকে শান্তি বিরাজ করতো, কিন্তু আইন তৃণমূলের পথে চলছে, তাই শান্তি বিরাজ করছে না। গৌরব বাবুর কাছে আমি আসছি, এই যে আশার বাণী জানা যাচ্ছে 7 দিনের মধ্যে গ্রেফতারি, এটা নিয়ে কতটা সদর্থক জায়গা দেখছেন? সন্দেশখালী কি আপাতত শান্ত হবে? না, আশার বাণী কিসের? আশার বাণী, আশাটা কিসের? প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের কে? আর কুণাল ঘোষ বলবেন 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। এই কুণাল ঘোষের যিনি নেত্রী, তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন। তাহলে বড় নেতাটা কে? কুণাল ঘোষ বড় নেতা, না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি বড় নেতা? আজকে আপনি বলুন যে এই যে 53 দিন ধরে শেখ শাহজাহান নিখোঁজ, আপনি বলুন যে শেখ শাহজাহানের পরিবারের পক্ষ থেকে, শেখ শাহজাহান জেলা পরিষদের সদস্য, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, তাদের পক্ষ থেকে কিংবা রাজ্য পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে একজন নিখোঁজ গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নামে নিখোঁজ ডায়েরি কোনো থানায় কি করা হয়েছে? কেন করা হলো না? কোর্টকে আজকে ব্যবস্থা গ্রহণ করতে হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে শুরু করে, পার্থ ভৌমিক থেকে শুরু করে সুজিত বোস, এরা সর্বৈব মিথ্যা কথা বলছেন। এই কেসের ওপরে কোনো রকম স্থগিতাদেশ ছিল না। স্থগিতাদেশ ছিল সিট গঠনের ওপরে। সিট কি হবে, কারা যুক্ত হবে, কি ব্যাপার বৃত্তান্ত, কি প্রক্রিয়াতে সিট গঠন হবে, তার উপরে হচ্ছে যে স্থগিতাদেশ ছিল। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো স্থগিতাদেশ কোনো কোর্ট দেয়নি। কেন আজকের দিন পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার করা হলো না? দ্বিতীয় কথা, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা বিভিন্ন চ্যানেলে বলে বেড়াতেন যে নিরাপদ সর্দার জানেন, নিরাপদ সর্দার বলছেন, তাহলে নিরাপদ সর্দারকে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি বলছি বা আমরা বলছি যে কুণাল ঘোষ বলছেন যে 10 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, তাহলে 7 দিনের মধ্যে, তাহলে কুণাল ঘোষ কেন আইনি প্রক্রিয়ার মধ্যে আসবেন না? কেন পুলিশ কুণাল ঘোষকে এই আইনি প্রক্রিয়ার মধ্যে আনবে না? তাহলে কুণাল ঘোষ জানেন যে তৃণমূলের কাছে নেব একটা ছোট শেখ শাহজাহান কোথায় আছে? এক্ষুনি বিরতির পর সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার কাছে। এবার যে বিষয়টা জানতে চাইছি, বেশ কিছু অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক তো এই মামলা নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে 7 দিন কেন? মানে এটা কি কোথাও বিজেপি আগে যে অভিযোগ করতো বা বিরোধীরা একত্রিতভাবে যখন উত্তম সর্দার, শিবু হাজরা এদের গ্রেফতারি হয়, যে এটা কোথাও একটা সেফ কাস্টাডি হয়ে যাবে। আসল সন্দেশখালীর যে ইস্যু শুরু হয়েছিল ইডির যে অভিযানকে ঘিরে 5ই জানুয়ারি, তারপর নানা অভিযোগ সামনে এসেছে। তৃণমূল আপাতত কোনটাকে সামনে দেখছে? না, আমি বুঝতে পারলাম না যে 7 দিন বলছে কি অপরাধ করেছে। বলেছে পুলিশ 7 দিনের মধ্যে ধরবে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর সেই কনফিডেন্স আছে কুণাল ঘোষের, আমার দলের সেই কনফিডেন্স আছে। এবার গৌরব ওখানে বললো যে সত্যি তো দলের লোক বলছে না। তোমার দল কি রাজ্য পুলিশ চালায়? আমার দল সরকার চালায়। তাহলে কুণাল ঘোষ সরকারের কে? সরকার চালায়। কুণাল ঘোষ সরকারের কে? তোমার আমলে কুণাল ঘোষ সরকার কে? মুখ্যমন্ত্রীকে সেন্সর করেছিল। কুণাল ঘোষ সরকারের কে? বেশি কথা বলো না। কুণাল ঘোষ সরকারের কে? দল সেন্সর করেছিল। কুণাল ঘোষ সরকারের কে? তোমার দল সেন্সর করেছিল। কুণাল ঘোষ সরকারের কে? প্রশ্নের উত্তর আমার সরকার চালায়, উনি আমার দলের মুখপাত্র। কুণাল ঘোষ কে? বললাম তো, আর কি বাংলা বোঝো? সরকারের কে? বাংলা বোঝো? সরকারের কে? আমার দল সরকার চালায়, ও দলের কুণাল ঘোষ সরকারের কে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, আর কুণাল ঘোষ বলছে 7 দিনের মধ্যে গ্রেফতার হবে। তাহলে কে ঠিক বলছে সেটা বলো। কে ঠিক বলছে সেটা বলো। আরে তুমি যেই হও দলে, আমি কে ঠিক বলছে সেটা বলো। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে, যখন কেউ বলেনি কোনো বদভ্যাস নেই, গলা জোর না না কোনো বদভ্যাস নেই। 7% ভোট চুপ না করে বসে। ঠিক আছে, কার কি ভোট জানা আছে? চুরি করে লুট করে বুগিয়ে করা হয়েছে। 7 দিনের মধ্যে হয়েছে। বললাম তো, চেঁচিও না 2% ভোট। ঠিক আছে, চেঁচিও 2% ভোট। অত গলাবাজি করে লাভ নেই। গলা আমি বাজি করছি না। গলাবাজি করে লাভ নেই। গলাবাজি আমি করছি না। উত্তম শিবু গলাবাজি যা অবস্থা, শাহজাহানদের যা অবস্থা, তারা এরকম
পার্থভূমি হবে। প্রধান বিষয়টা কি সন্দেশখালী? একটা 4.5 আনার পার্টি কিছু নেই, আর বড় বড় তোমাদের কথা। পার্টিরা বলুন আরে সেটা আমি বুঝবো, দাও না, বলার সময় বলছো কেন? তোমাদের প্রেসিডেন্ট শেখ পার্টির সৃষ্টি হচ্ছে কিন্তু, তোমাদের এই পার্টিরা প্রেসিডেন্ট সৃষ্টি হচ্ছে আস্তে, কিন্তু, আস্তে, বলার সময় মাঝখানে বললে যে ভাবেই ভদ্রলোকের মতো করতে আমি দেবো না। উত্তরে আসতে চাই। সিপিএম এর আমলে সিপিএম এর মুখ্যমন্ত্রীকে সেন্সর করেছিল, বন্ধ রেখেছিল বলে। তোমাকে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে যে আমি বন্ধ পছন্দ করি না, বলেছে তখন সিপিএম এটা সেন্সর সত্যি করেছিল। কথা বলো না একটু। আরে তোমাদের ভাই দলে তুমি কেউ সত্যি কথা বলতে পারে না? তুমি কেউ কি সত্যি কথা ভাই বলতে তোমার পারে না? সত্যবাদী বলে তো দলের এই অবস্থা হয়েছে। সত্যি কথা বলতে পারে আরে না? ভাই তোমার দলের এই অবস্থা, সত্যবাদী দল হয়েছে। দলের কর্মী। এই দল তো শূন্য হয়ে গেছে। বলে না। এটা সত্যি আরে কথা লজ্জা লাগে না বলতে টিভিতে আসতে সন্ধ্যাবেলা? প্রতি নির্বাচনে হারা নেতার সঙ্গে লড়াই হয়। আরে তোমাদের মতো লুট করতে যাই না, শেখ শাহজাহানের লুট মতো লুট হয় না। কোথায় আছে চুপ কিছু করো তো। নেই। দুই, আমি ভুটানদার কথা একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অভিষেক অনিন্দদা। বন্দ্যোপাধ্যায় বলেছে যে দল ব্যবস্থা নিয়েছে। অনিন্দদা ও সরি, অনিন্দদা, একটা ক্লিয়ার করে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দলে ব্যবস্থা নিয়েছে। দল জ্যোতিপ্রিয় মল্লিককেও ক্যাবিনেট থেকে সরিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে এন্টায়ারলি পার্টি থেকে সরিয়ে দিয়েছে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 73 দিন পর কেন কথা আছে, কত 53 দিন, 80 দিনের আগে তো প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কথাই বলেননি। 1000 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, 1000, 4 জন গ্রেপ্তার হয়েছিল, স্ট্রিপ প্যারেড ভিডিওতে দেখিয়ে সেটা গ্লোরিফাই করানো হয়েছিল। প্রধানমন্ত্রী কথা বলেছিলেন পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টের ভেতরে 2 ঘন্টা 32 মিনিটের বক্তৃতায় 1 মিনিট 12 সেকেন্ড মণিপুর নিয়ে বলেছিলেন। সাসপেন্ড হয় জিজ্ঞেস করলে কেউ নোবডি কোয়েশ্চেন। দেখুন আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার আজকে দেখেছেন ওখানে জমি লিজ নিয়ে চাষ করার একটা ব্যাপার হয়েছে, সেখানে পয়সা দেয়নি, তাই তাদের জমিগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোর্ট যেটা বলেছে যে পুলিশ, আগেই কোর্ট বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল রিস্ট্রেন ফ্রম অল কাইন্ডস অফ ইনভেস্টিগেশন জমি ইন দিস ফেরত কেস। দেওয়া হচ্ছে, তার মানে সরাসরি সাজা। কোর্ট পুলিশকে বলেছে যে ইউ টেক অ্যাকশন, পুলিশ উইল কমপ্লাই। আমরা তো ধরেছি পুলিশ, স্বাভাবিকভাবেই পুলিশের মতো চলবে, আইনের মতো চলবে। কিন্তু যারাই বড় গলাবাজি করছে তারা আজকে তো পার্থ ভৌমিক, সুজিত বোসরা সন্দেশখালী গেছিল, এরা কোন দিন নেতাই নন্দীগ্রাম গেছিল? এদের ডিজি অনুপ ভূষণ বোরা কোন দিন নন্দীগ্রামে গেছিল? নন্দীগ্রামে আশেপাশে তো যায়নি, বরং বলেছিল নন্দীগ্রাম থেকে গুলি আসলে খেজুরি থেকে কি রসগোল্লা আসবে, চারদিক থেকে ঘিরে নেব, লাইফ হেল্প করব, ভাতে মারবো। মেধা পাটকার নন্দীগ্রাম গেলে আমরা বলেছি মীনাক্ষী নন্দীগ্রাম গেলে, এই মীনাক্ষী সন্দেশখালী গেলে কি হবে? আমরা কিছুই বলি। পুলিশ বলেছে যে যেখানে 144 নেই আপনি সেখানে যাবেন, যেখানে 144 আছে সেখানে যাবেন না। আমাদের দলের নেতারাও যেখানে 144 আছে সেখানে যেতে পারছে না, যেখানে 144 নেই না যার সেখানে গেছে। বুঝলাম। কোথায় বামফ্রন্টের লোকেরা আজকে 3%, এই সন্দেশখালীতে 40%, 42% ভোট ছিল, হচ্ছে 7% আইএসএফ ভোট পেয়েছে। এদের তো বিশাল পপুলারিটি, বিশাল এদের মানুষের পক্ষে রায়, মানুষের তোমাদের দলের কথা বলো, সেটা পরের তোমাদের প্রসঙ্গ, দলের কথা বলো। ভাবছো কেন? সেটা রাজনৈতিক বামফ্রন্ট নিয়ে চর্চায় ভাবার কিছু নেই যে আর আপনি তাহলে এসে বলছো তো আপনি এসে তুমি তো বলছো। আপনি এসে তুমি চেঁচাচ্ছেন না বামফ্রন্ট নিয়ে বলো, মাঝখানে। তুমি তোমার দল নিয়ে আপনি বলো। আপনার কেন এখানে তোমার আপনি দলের তাহলে আপনি নেতা তৃণমূল নিয়ে লোকসভা বলবেন না, বলি, অন্যের বাড়িতে আপনি গিয়ে তৃণমূল নিয়ে লুকোচ্ছে, বলবেন না, অন্যের বাড়িতে গিয়ে আপনি লুকোচ্ছে, তৃণমূল নিয়ে সে বলবেন কথা না, বলো। আপনি আস্তে, তৃণমূল আস্তে, নিয়ে আস্তে বলবেন না, বলো, আপনি আস্তে, তৃণমূল নিয়ে বলবেন না। তুমি সে কথা বলো। আরে ভাই, অজিত সাঁইতি কার বাড়িতে না, গিয়ে শাহজাহানের লুকোচ্ছে? গ্রেফতারি আজকে আমি প্রসঙ্গ, সুচন্দ্রিমা, আমি একটা শাহজাহানের কথা গ্রেফতারি বলছি। নিয়ে প্রসঙ্গ, আদালত যখন এই কথাটা বলেছে, এটা কথার মাঝখানে কথা বলা হয়, গুরুত্বপূর্ণ বিষয়। বেশ, প্রত্যেকেই বলবে। আমি একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে কথা বলবো আবার এই বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। তৃণমূল যে বক্তব্য সামনে রাখছে, কিন্তু এতদিন বিজেপি শুধু নয়, বিরোধীরা একত্রিতভাবে শাহজাহান শেখের গ্রেফতারি থেকে শুরু করে সন্দেশখালীতে যেভাবে পরিস্থিতি বেগতিক হচ্ছে বলে তারা প্রমাণ করার চেষ্টা করছে, সেখানে এই গ্রেফতারি প্রসঙ্গ এবং হাইকোর্টের যে বক্তব্য স্থগিতাদেশ না থাকা নিয়ে, তারপর বিজেপি এবার তাদের সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে কি ছবি সামনে রাখছে? দীপঙ্কর দা, আজকে নবান্নতে একটা তালিকা প্রকাশ করা হয়েছে 74 জনের। সেখানে সরকারের তরফ থেকে সরকারের যে প্রকাশ, সেই প্রকাশে দেখা যায় 74 জনের জমি তারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্যে কিছু ফিরিয়ে দিয়েছেন। আমার একটা কথা, যে 74 জনের জমি কারা নিয়েছে? শেখ শাহজাহান কাদের লোক? তৃণমূলের লোক। শেখ শাহজাহান কি ওই এলাকার জেলা পরিষদের সদস্য। শেখ শাহজাহান এর আগে কি ছিল? পঞ্চায়েত সমিতির নেতা। এর আগে কি ছিল? তৃণমূলের যুব সভাপতি, ওই এলাকার যুব নেতা।
তাহলে শেখ শাহজাহানের যে এই কাজগুলো করেছে, মমতা ব্যানার্জি সবসময় বলেন যে আমি সব জানি, তোমরা কি করছো, আমি যেখানে যা হচ্ছে সব জানে। মমতা ব্যানার্জির বক্তব্য, তিনি বলেন আমি সব জানি। তাহলে শাহজাহান এইগুলো করেছিল, শাহজাহান এইভাবে মানুষকে অত্যাচার করেছে, শাহজাহান খুন করেছে, ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, ভেড়ি কেড়েছে, ভাটা কেড়েছে, নোনা জল ঢুকিয়ে দিয়েছে, মানুষের তুলে নিয়েছে এবং মানুষ পাচার করার মতন অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে আছে। এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি কেন শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, এটা আমাদের বড় দাবি। আপনি বলছেন বিজেপি, আজকে বলছেন বিজেপি নেই, আমাদের বলছে তো বিজেপি কোথায়? বলেছিল 2021-এ পরে বিজেপি হারিয়ে গেছে, বুথে বিজেপি নেই, বিজেপির কোনো ভোট নেই, বিজেপি কর্মীরা হারিয়ে গেছে। আজকে বলছে বিজেপি আছে, অর্থাৎ আজকে মনে পড়েছে বিজেপি আছে। যখন কিছু আর পাচ্ছে না, যখন বিজেপিকে বিজেপি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে বিজেপির পরে দোষ দিয়ে। এই যে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, মমতা ব্যানার্জির যে ছলনা এবং এদের যারা মুখপাত্র আছে তারা প্রতিমুহূর্তে এই কাজগুলো করছে। লোকসভা ভোটে 35-এর বেশি আসন পাবেন বলে দাবি করছেন। শাহজাহান হ্যাঁ পাবে, আমরা দাবি করবো না, আমরা কি বলবো নাকি? আমরা কি বিজেপির গায়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? সেটাই তো আমরা বলছি। বলছে তো বিজেপি নেই, বিজেপি শেষ, বিজেপি ফিনিশ। 2024-21 পরে বিজেপিকে দেখা যায়নি, মাঠে ময়দানে নেই। তাহলে তো আপনাদের বলা উচিত উত্তম সরকার গ্রেফতার হয়েছে, ভালো হয়েছে। আজকে বিজেপিকে কেন দোষ দিতে হচ্ছে? উনি সবকিছু জেনেও আপনাদের কিছু বলেননি। জেনে আজকে শাহজাহানকে কেন গ্রেফতার করেনি? শুধু শাহজাহান একা নয়, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, শুধু শাহজাহান নয়, শাহজাহানের পাশের ব্লকে আমি বলছি, পাশের শাহজাহানের সন্দেশখালী ব্লকের পাশেই হচ্ছে গিয়ে হাসনাবাদ ব্লকে আখের আলী, তার পাশের ব্লক হচ্ছে গিয়ে বসিরহাট ব্লকে শাহনুর, তার একটু পিছনে চলে যাবেন ডায়মন্ড হারবারে, ওখানে রয়েছে জাহাঙ্গীর। এরকম ব্লকে অঞ্চলে তৃণমূলের সমস্তটাই নিজে তৈরি, এক একটা রাজা তৈরি হয়েছে, এক একটা মহারাজা তৈরি হয়েছে, যারা কিনা তাদের অত্যাচার করে আর মমতা ব্যানার্জিকে শুধু পার্সেন্টেজ পাঠায় আর ভোটের সময় নিজের বুথে যেতে দেখায়। এটাই তৃণমূলের খুশি, এটাই মমতা ব্যানার্জির লাভ। তুমি বুথ জিতলে যা পারো তাই করো, সেটাই মেনে নেব। আমি অনিন্দ্যদার কাছে আসছি। গত শনিবার সম্ভবত ডিজি রাজীব কুমার তিনিও সেখানে যাওয়ার পর বলেছিলেন যে আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না, ইডি সওয়ালের ভিত্তিতেই এই এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছে। তার পরবর্তীতে এই যে ছবি সামনে এসেছে সপ্তাহের শুরুতেই, সন্দেশখালীর প্রসঙ্গ কি অন্য মোড়ক দিচ্ছে না? আমি বলি, এই পার্থভর জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রতকে সাসপেন্ড করেছে সেটা দল, কিন্তু সরকার ওদের বিরুদ্ধে কোনো তদন্ত করেনি এবং সরকার ওকে গ্রেপ্তারও করেনি অপরাধ করার সত্ত্বেও। 1, 2 নম্বর আমি আপনাকে খুব স্পেসিফিক্যালি বলছি, কোর্ট বললে কেন অ্যারেস্ট হবে? যদি আমি তদন্ত করি, তদন্ততে উঠে আসছে এবং তার সাথে মানুষ বলছে জনবিস্ফোরণ হচ্ছে, জনগণের বিপ্লব হচ্ছে, সেখানে তো আমি বুঝতেই পারছি শাহজাহান, অজিত মাইতি এবং তার সাথে শিবু হাজরাদের বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ আছে। তাহলে পুলিশ সুমোটো কেন তাদেরকে অ্যারেস্ট করলো না? যেখানে আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে দেয়ার ইজ নো স্টে ইন দ্য প্রিভিয়াস অর্ডার, এবং সেটা আপনি জাজমেন্টটা যদি পেয়ে থাকেন সেখানে বলা আছে 7 নম্বর প্যারাগ্রাফে। 1, 2 নম্বর এই রাজীব কুমার সম্পর্কে আমার একটা স্পেসিফিক বক্তব্য আছে। এই 2012 সালে রাজীব কুমার নিয়ে আসেন মমতাদি। 2013 সালে সিট গঠন করা হয় সারদা কেলেঙ্কারির জন্য এবং সেখানে রাজীব কুমারকে চিফ করা হয়। 2013 সালে সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষকে ওনারা মুখোমুখি বসিয়ে জেরা করেন এবং পরবর্তীকালে রাজীব কুমার গ্রেপ্তার করেন। 2014 সালে সুপ্রিম কোর্ট এই কেসটা সিট থেকে সিবিআইয়ের হাতে ট্রান্সফার করে, অতএব সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। 2016 সালে মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে কলকাতা পুলিশের কমিশনার করেন। সিবিআই রেড করে রাজীব কুমারকে এবং বলে রাজীব কুমারকে দরকার, কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন দরকার, কেন রাজীব কুমার অনেক নথি নষ্ট করেছেন, পুড়িয়ে দিয়েছেন, এটা অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে। এখন রাজীব কুমারকে সিবিআই খুঁজে পায় না, কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি মুখ্যমন্ত্রীর পাশে বসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে আছে ধর্ণা মঞ্চে গিয়েছিলেন এবং বলেছিলেন যে সত্যাগ্রহ আন্দোলন যদি প্রয়োজন হয় করতে হবে। এবং আমরা রাজীব কুমারের ক্রোনোলজি বলাটা, হ্যাঁ আমি আসছি লাস্ট টাইমে, পুরোটা না শুনলে আপনি বুঝবেন না। এবং সিএম ধর্নায় বসেন এবং সিবিআই উনাকে খুঁজে পান না। 2019 সালে এই রাজীব কুমার সুপ্রিম কোর্টে একটা বেল অ্যাপ্লিকেশন করে, 438 মুভ করে, সুপ্রিম কোর্ট উনাকে বেল দেন। অতএব প্রশ্ন হচ্ছে, যিনি একটা কেসের অভিযুক্ত তিনি কি আরেকটা অভিযোগে তদন্ত করতে পারেন? আপনার প্রশ্নের উত্তরটা আশা করছি আপনি পেয়ে গেছেন। গৌরবের কাছে আসছি। পুলিশকে কোনো নির্দেশ যে দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কোথাও একটা স্পষ্ট হচ্ছে।
এবং এই যে 7 দিন সময়সীমা দিয়ে দেওয়া, আমি ধরছি না কুণাল ঘোষ কি বলছে না বলছে সেটা যাচ্ছি না, কিন্তু আদালতের বলার পর সন্দেশখালী চিত্র বদলাচ্ছে কিনা সেটা নিয়ে আপনারা কি প্রসঙ্গ দেখছেন? আমার কথা হচ্ছে আদালতে সব ব্যাপারে যেতে হবে কেন? এ রাজ্যে কি সরকারটা নেই? এ রাজ্যে কি পুলিশটা নেই? প্রশাসনটা নেই? আপনি সব ব্যাপারেই আদালতকে হস্তক্ষেপ করতে হবে? সব ব্যাপারে আদালতে কারা যায়? আদালতে কারা কেন যেতে হচ্ছে, কেন যেতে হচ্ছে সেটা বলুন। আজকে বকটুইতে এতগুলো মানুষকে খুন করা হলো, কি বললো? আনারুল পুলিশ পাঠায়নি। তারপর কি হলো? তারপরে কি হলো সব আমরা দেখেছি, সব আমরা জানি। আজকে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে বলছেন পুলিশকে বোমা মারতে, সময় দিচ্ছেন পুলিশকে যে কি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আমি ছেলে নিয়ে ঢুকে যাব। আজকে তৃণমূলের নেতারা হচ্ছে যে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ব্লকে ব্লকে তোলাবাজি করে বেড়াচ্ছেন। পুলিশটা কোথায়? পুলিশ তো টেবিলের তলায় লুকোচ্ছে। পুলিশ হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছি তো হাওয়াই চটি, হাওয়াই চটি তো পরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। সিভিক ভলান্টিয়াররা গিয়ে আনিস খানকে খুন করেছে, আনিস খানকে খুন করা হয়েছে পুলিশের নির্দেশে। হাওয়াই চটি তো দেখেছি আমরা, দেখিনি? তোমাদের নিরাপদ সর্দার 2013 সালে বিধানসভায় দাঁড়িয়ে যখন বলছে, যখন ওই অঞ্চল জুড়ে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, গ্যাং রেপ করানোর হুমকি দেওয়া হচ্ছে, তখন আজকের বিজেপি নেত্রী তখন বেনুলিয়া খেতে হবে, বাসক খেতে হবে, তো বাসক পাতা না খেলে তো মনে থাকবে না। 2011 এর স্মৃতি ভ্রম আছে না? পশ্চিম বাংলার 2011 এর স্মৃতি ভ্রম আছে। আরে ভাই পশ্চিম বাংলায় আমি বর্তমান অবস্থার কথা জানতে চেয়েছিলাম। বর্তমান অবস্থা সিপিএম শূন্য, এর থেকে বড় বর্তমান অবস্থা কি? রাজ্যে পুলিশ বর্তমান অবস্থা সিপিএম লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য। তারপরেও তো মীনাক্ষী সন্দেশখালী অবধি তো গিয়েছে। একটা কি ধন্য করেছে নাকি? কি হয়েছে? মীনাক্ষী নিজের বুথে হেরেছে। কুলটি বিধানসভায় সিপিএম থার্ড হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের বুথে হেরেছে, মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে হেরেছে, সেটা বলো আগে। মুখ্যমন্ত্রী কত ভোট জিতেছে? আরে বাবা, মুখ্যমন্ত্রী কত ভোট জিতেছে জানি না, সেখানে হেরেছে, সেই কথা আগে বলো। মুখ্যমন্ত্রী কোথাকার এমএলএ? আরে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে জিতে গেল কেন? ভবানীপুর হলো না কেন? আমি আসছি একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরছি এক্ষুনি আলোচনায়, বিতর্কের মধ্যে বাংলা বলছে বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি। আইনের জটে হাত পা বাঁধা পুলিশের এতদিন যে কথা তৃণমূল বলে আসছে কোহিনূর, এবার সেই জায়গা থেকেই তৃণমূলের এই যুক্তি মানছে না আদালত। যদি গ্রেফতারি হয়ে যায় তাহলে অবশ্যই বিরোধীদের এই প্রসঙ্গ তো জিয়ে রাখার একটা সুযোগ থাকছেই। এতদিন যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী না আসা অবধি সন্দেশখালীর এই উত্তেজনা, এটা একটা মিলিত কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। এবার কি এই যে ব্রিগেডের সভার ঘোষণা করা হয়েছে, সেখান থেকে কতটা ঝাঁঝালো বিরোধীদের দিকে এই বার্তা যাবে? কেন প্রপাগান্ডা আমি বলছি, দেখুন এক পোস্টার, গ্রামের জেনারেল মুভমেন্টের যে নেচার, তাতে দেখবেন পোস্টার এক হয় না, এদের পোস্টার এক। এবার বাড়ি বাড়ি গিয়ে ভাঙছে। অজিত মাইতির বাড়ি বা আজকে যার বাড়ি ভেঙেছে, দেখলাম যে বেড়ার বাড়ি ভেঙে দিয়েছে। সে এত দুর্নীতি করেছে, তার বাড়িটা বেড়ার বাড়ি। এনিওয়েজ, যদি ফর ইউর ইনফরমেশন, আপনারাও নিশ্চয়ই জানেন যে অদিত মাইতিকে রিজওয়ানুর জয়েন করেছিল 2019 সালে। সেখানেও বিজেপি অভিযোগ করেছিল যে জোর করিয়ে জয়েন করেছে। 2019-এর পূর্বে সে বিজেপি করতো, তাহলে 12 বছর ধরে কি করে তৃণমূলের নেতৃত্বে উৎপাত করতো কে জানে। তবে একটা কথা মনে করালাম আমাকে সম্মানীয় বিজেপির মুখপাত্র, সেটা আমি বলি যে হ্যাঁ, শাহজাহান আমাদের ব্লকের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। কাকতালীয় হলেও সে সময় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির নাম ছিল শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী ওখানে একাধারে যেতেন এবং বারে বারে গিয়ে বলতেন যে ভাই শাহজাহান, ভাই শাহজাহান। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকতো, আমার মনে হয় শুভেন্দু তো সব জানে, বা অন্তত শুভেন্দু সেটাই বলে যে আমি সব জানি। তো 2021 সালে এসে অন্তত বিজেপিকে বলে দেওয়া উচিত ছিল যে এই ঘটনা শাহজাহান করতো, সেটা বলেনি। দুই হচ্ছে, রাজীব কুমার নিয়ে এত বড় লম্বা চওড়া ক্রোনোলজি শোনালেন। দেখুন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তার কোনো অভিযোগের সারবর্তা হয়নি বলেও 10 বছরে তাকে
পুলিশ তার বাড়ি ভুলে গেছে, সিবিআই তার বাড়ি ভুলে গেছে, তার বাড়ি চিনতে পারছে না। কংগ্রেসের সমস্যাটা হচ্ছে, কংগ্রেস যখন পশ্চিমবাংলার বাইরে থাকে তখন সিবিআই ইডি খুব খারাপ। ইনফ্যাক্ট কংগ্রেসের যারা নেতারা আছেন পশ্চিমবাংলার বাইরে তারা সবাই বলেন ইডি সিবিআই খারাপ, এবং তারা দৃঢ় কণ্ঠে এটা বলে, তাদের সম্মান জানায়। কিন্তু পশ্চিমবাংলায় অধীরান কোম্পানি হয়ে গেলেই সিবিআই ইডি যাহা করে সাহা একদম একদম সর্বৈব সত্য, এবং তাকে বাবা তারকনাথের মতো পুজো করা উচিত, এরকম একটা ব্যাপারে পর্যায়ে নিয়ে চলে যায়। আমি একটা কথা খুব ক্লিয়ার বলতে চাই কংগ্রেসকে, যে ভাই তোমাকে বলতে হবে যে তোমার সিবিআই ইডির নেচারটা কি, ভদ্রলোকের নেচার, না সিবিআই ইডি পলিটিক্যাল ক্লাস, একটা পলিটিক্যাল অর্গান বলে বিশ্বাস করো। যদি পলিটিক্যাল অর্গান বলে বিশ্বাস করো তাহলে সিবিআই ইডি যে ইনভেস্টিগেশন করছে পশ্চিমবাংলায় সেটাও একটা পলিটিক্যাল ভেন্ডেটা, লাইক সঞ্জয় রাউত, লাইক মনোজ সিসোডিয়া, লাইক কার্তিক চিদম্বরম, লাইক প্রিয়াঙ্ক খার্গে, সবাই। আর যদি মনে হয় না সিবিআই জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল সবাইকে ধরেছে, বেশ করেছে, দারুণ কাজ করেছে, তাহলে প্রিয়াঙ্ক খার্গেও চোর, রাহুল গান্ধীও চোর, এবং সবাই যারা কংগ্রেস এবং শিবসেনা এবং আপের যারা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, তারা সবাই চোর। দুটো আলাদা আলাদা হতে পারে না। লাস্টলি আমি একটা কথা বলি, এই যে বললো না যে ভোট পেয়েছে তৃণমূল এই জাহাঙ্গীর নেতৃত্বে, এই ভোটটা যে ভোটের কথা ওরা বলছে, যদি আমি পঞ্চায়েত ভোট ছেড়েও দিই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ হয়েছে, অমিত শাহর পুলিশ দিয়ে 2021-2019 নির্বাচন হয়েছে, সেখানে কি করে ডায়মন্ড হারবারে 7টা সিট পায় তৃণমূল চুরি করে? তাহলে কি বিজেপির মুখপাত্র অমিত শাহর কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, আরপিএফ এবং সিআইএসএফ, বিএসএফ এদের প্রতি অনাস্থা আছে যে এরা তৃণমূলের থেকে মালটাল খেয়ে নিয়ে ভোটটা তৃণমূলে করিয়ে দেয়? বা এরা কি শাহজাহানের কথা শোনে, জাহাঙ্গীরের কথা শোনে? আমি এটা খুব অবাক হচ্ছি, আমার ধারণা শোনে না। আমি দীপঙ্কর দার কাছে আসছি এর উত্তরে। অবশ্যই ভাবে নিশ্চয়ই রাজীব কুমার প্রসঙ্গটা এখানে প্রসঙ্গ নয়, যদিও ও রিপিট করলো অনিন্দদার বক্তব্যের পর, কিন্তু একটা প্রসঙ্গ যেখানে পুলিশের ওপর আপনারা বারবার করে অভিযোগ করছিলেন, সেই পুলিশ যদি এবার ব্যবস্থা নিয়ে থাকে তাহলে আপনাদের বলার কথা কি থাকবে? পুলিশ ব্যবস্থা নিলে পুলিশ যদি 5 তারিখের আগে এই ঘটনাগুলোর ব্যবস্থা নিত, তাহলে শেখ শাহজাহানের বাড়িতে ইডিরও যাওয়া লাগতো না। আর এই টাকা কোথায় লুকানো আছে, এই যে চাল মানুষের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, গরিব মানুষের চাল পাঠিয়েছে করোনাকালে সবাইকে খাওয়ার দেওয়ার জন্য, সেই চালগুলো বিক্রি করে জ্যোতিপ্রিয় মল্লিক শাহজাহানের মাধ্যমে টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশে দিয়েছে, সেগুলোর জন্য যাওয়া লাগতো না পুলিশ যদি সঠিক কাজ করতো। দ্বিতীয় একটা কথা, এই তৃণমূলের মুখপাত্র একটু আগে বলছিল না বাসক পাতা, আসলে বাসক পাতা খেলে কাশি সারে, ব্রেন খাওয়ার জন্য ব্রাহ্মী রস, এরা এই ঘটনাগুলো এরা বাসক পাতা খেয়ে বসে, তো ব্রাহ্মী রস খায় না, যার জন্য এদের উল্টো পাল্টা একটুখানি হবে, এদের সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। আর একটু কথা বলে দিতে চাই, এক্ষুনি বলছি না তৃণমূল নিজেরা, তৃণমূলের একদল পোস্টার মেরে বলছে যে শাহজাহান ভালো, গ্রেপ্তার করা যাবে না, আরেক দল বলছে 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। ঠিক করুক। আমাদের বারাসাতে কালকে একটা ঘটনা হচ্ছে গুমায়, আমি বলতে চাই এই ঘটনাটা আমি উল্লেখ করছি এই কারণে, বিজন দাস তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান, তাকে গতকাল রাত্রে নেহাল আলী, আমি এখানে বলছি নেহাল আলী ওখানে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সে তার মাধ্যমে যাকে ধরা করেছে এইখানে আছে, কালকে তৃণমূলকে হত্যা করেছে বাড়ির পাশে। ম্যাডাম বলতে দিন না, বলতে অবশ্যই দেব, অত্যাচারটা এখানে, আমাকে বিরতিটাও নিতে দিন, আমাকে বিরতিটাও নিতে দিন। অত্যাচারটা এখানে তৃণমূল বলবেন, অনেক বিস্তারিতভাবে আপনার থেকে এই বিষয়ে শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি থামিয়েছিলাম, দীপঙ্কর বাবু শেষ করুন। বলছিলাম যে এই ঘটনাটা তৃণমূল, আপনারা বলছিলেন না তৃণমূলের নামে দোষ দেওয়া, তৃণমূলের নামে দোষ দেওয়া নেই, সত্যি কথা। আজকে সন্দেশখালীর তৃণমূলের পোস্টার পড়েছে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহান আমার দলের, আর দলের মুখপাত্র বলছে 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, আবার আরেকজন বলছেন যে 1 সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হবে। এই যে দ্বিচারিতা, তৃণমূল কংগ্রেস এই দ্বিচারিতা করে, এবং দ্বিচারিতা করেই আমি যে কথাটা বলছিলাম যে আমাদের বিজন গুমার পঞ্চায়েত সমিতি, তার সাথে গন্ডগোল হচ্ছে কি পঞ্চায়েত সমিতির সভাপতি, সে পঞ্চায়েতের মানে পঞ্চায়েতের উপাধ্যক্ষ, তার সাথে গন্ডগোল। গতকাল রাত্রে তৃণমূলের বাড়িতে ঢুকে 11 থেকে 13টা গুলি করে তাকে মার্ডার করেছে, এবং বারাসাতে সাংসদ গিয়ে বলছেন যে এই ঘটনার আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে বাইরের কোনো বিষয় তিনি বলতে পারেননি, তিনি বলছেন যে একটা আভ্যন্তরীণ কোনো বিষয়। আসলে ভাবা যায় না, তৃণমূলরা আজকে তোলা তুলতে গিয়ে তোলা আদায় নিয়ে এত গন্ডগোল, তাদের কে বকরা পাবে, কে মাঠ পাবে, কে পুকুর ভরাট করবে, যে জমির দালাল করবে,
কে এলাকায় কাটমানি খাবে, এটা নিয়েই তাদের মধ্যে গণ্ডগোল, এবং সরকারটা চলছে এই কাটমানি সরকারের মাধ্যমে, এবং তাদের এই গণ্ডগোলের জন্যই বাংলার মানুষ ভুক্তভোগী, এবং যেখানে পারছে তারা এই মহিলাদেরকে ব্যবহার করছে, এবং মহিলাদের পরে সন্ত্রাসের একটা চরম নিদর্শনের জায়গায় তৃণমূল গিয়ে দাঁড়িয়েছে। কোহিনূর, এত কিছুর পরেও তোমরা ভোট পাচ্ছ কি করে এবং এটা মানুষের আমি কাছে জানি না, চাইছো অবাক বা কি কাণ্ড, করে? অবাক কাণ্ড। গোটা সন্দেশখালী আমাদের বিরুদ্ধে আমরা 55% ভোট পাচ্ছি, করে অবাক কাণ্ড। দেখুন, শাহজাহান আমার দলের লোক এখনো, এবং শাহজাহানের বিরুদ্ধে এফআইআর যদি হয়ে থাকে পুলিশ কমপ্লাই করবে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সে আমার দলের হতে পারে, আরাবুলের বিরুদ্ধে তো কমপ্লেন হয়েছে, আরাবুলকেও পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে বল না মহিলাদের ব্যবহার করছে বা মহিলাদের উপর অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি, কুস্তিগির মহিলারা ঠিক একই 375 বা 376-এ রেপের কমপ্লেন করেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে, আবার শিবু হাজরার বিরুদ্ধে একই কমপ্লেন করেছিল। ধরুন শিবু হাজরাকে তো পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে, দিল্লি পুলিশ আজও ব্রিজভূষণকে গ্রেফতার করেনি। আজও বিজেপি থেকে এক লাইনে ব্রিজভূষণকে শোকজ করা হয়নি, সাসপেন্ড ছেড়ে দিন, যে ভাই আপনি এটা কেন করলেন। তাহলে দলের সাংসদ সম্ভবত এবার হয়তো টিকিট পাবে না বলে এরকম কোনো খবর নেই, অন্য দল আমি জানি না কী হবে, কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে এক লাইনে একটা বিজেপির নেতা কিছু বলেনি কেন? আপনারা যদি এখানে এত কথা বলছেন, তাহলে কি আপনারা এখানে একরকম দিল্লিতে আরেক রকম, এরকম তো হওয়ার কথা নয়, মানে এক যাত্রায় পৃথক ফল হওয়ার তো কথা নয়। আমি আবার বলছি, যে বিজেপি এখানে একটা প্রোপাগান্ডা সেট করেছে, আপনি দেখবেন এক রঙের পোস্টার, এক গো ব্যাক স্লোগান, মহিলারা পলিটিক্যাল বক্তৃতা করছে, ওখানে হচ্ছে ধীরে 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 শেষ করতে দিন, ধীরে 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 ব্যাপারটা অনেক আরও বেশি পরিষ্কার, ধীরে ধীরে কিছুটা পরিষ্কার হবে। আপনারাও টিভিতে দেখিয়েছিলেন যে মুখ পরে টিভির সামনে মুখ বেঁধে আসছে, তার একটা ভ্যালিড রিজন আছে, ঠিক আছে মুখ বেঁধে আসছে, আরে ভাই ইট মারতে গেলে মুখ বাজছে কেন? আপনারা দেখেছেন ইট মুখ বেঁধে ইট মারছে, মুখ বেঁধে পাথর মারছে। পরিষ্কার যখন হয়ে যাচ্ছে তাহলে ওখানে কেন সভা নয়? আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার উত্তর দিয়েছি যে এখন সিচুয়েশন ঠান্ডা হোক, প্ররোচনা দিয়ে কোনো লাভ নেই। কারা দিচ্ছে? আমরাও কোনো পলিটিক্যাল পার্টি মিছিল করি, আমরাও যদি সেখানে গিয়ে কোনো মিটিং করি, সেখানে আমাদেরও প্ররোচনামূলক কথা বেরোতে পারে, আমাদের কথা শুনেও আমাদের কর্মীরা উত্তেজিত হতে পারে। আগে তো আমার কাজটা রাজধর্ম পালন করা, জায়গাটাকে শান্ত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বলেছে যে আগে জায়গাটা শান্ত হবে, তারপর মিটিং মিছিল করব। দেখুন 12 বছর ধরে, আমি তো আবার বলছি, 12 বছর ধরে সন্দেশখালী যদি অত্যাচারিত হতো, তাহলে 12 বছর ধরে তৃণমূলের ভোট কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচনের মধ্যে পাঠ হতো না। কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 55% কাছাকাছি ভোট পেয়েছে। কি করে পেল, কেন পেল? যে মানুষ অত্যাচারিত হয়েছে সে কেন তৃণমূলকে ভোট দেবে? এই প্রশ্ন চিহ্নটা আসছে না। কংগ্রেস কি বলবে অনিন্দদা? না, প্রথমে বলি যে ইডি সিবিআই নিয়ে অনেকগুলো কথা শুনলাম। আমি 10 সেকেন্ডে একটা উত্তর দিই। বলানো আসবেন, আপনার সুযোগ আসবে, ওনারা বলুন। এই ইডি সিবিআইয়ের অ্যারেস্ট, ইনভেস্টিগেশন বলুন, এফআইআর বলুন, চার্জশিট বলুন, সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে। এখানে ইডি বা সিবিআই কোনো সুমোটো এফআইআর করেনি, এক। 2 নম্বর, দেখুন আমি আর একটা কথা বলি, এই যে ভোট পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে, একটা সময় হিটলার ভোট পেয়েছিল 93.23%, সাদ্দাম হোসেন ভোট পেয়েছিল 99.74%। তারপরে আমরা ইতিহাসটা জানি। যদি আচ্ছা এটা বলে নি ভাই, তোমার বলার সময় বলিনি তো। এখন কথা হচ্ছে উদয়ন গুহ ভোট পেয়েছে 85%, মমতা ব্যানার্জি সেই জায়গায় 40-এর আশেপাশে। তাহলে কি ধরে নিতে হবে উদয়ন গুহর জনপ্রিয়তা মমতা ব্যানার্জির থেকে বেশি? অতএব ভোট পার্সেন্টেজের ওপরে ক্ষমতার দখল বা ক্ষমতা কিছু যায় আসে না, রাজনীতিও কিছু যায় আসে না। এবার আমি আর একটা পয়েন্টে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় 294টা আসনে মমতা ব্যানার্জি যদি প্রার্থী হয়, তাহলে মমতা ব্যানার্জির এখানে যাওয়া উচিত ছিল, কেন উনি ডিক্লেয়ার করেছিলেন 294টা আসনে আমি প্রার্থী। আর বিজেপির মুখপাত্র বলছিলেন, শুনছিলাম, ভালো লাগছিল, অ্যাপ্রিসিয়েট করছি আমি। কিন্তু আপনি আমাকে উত্তর দেবেন যে শ্রীরামপুর থানাকে কেন মডেল থানা করা হয়েছিল? এনসিআরবি করেছিল, আমি করিনি, অন্য কেউ করেনি। 21টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল 2021-এর নির্বাচনের পর। একটা এফআইআর, একটা জিডি, একটা অ্যারেস্ট হয়নি। পরিসংখ্যান অনুযায়ী 300-র কাছাকাছি। আপনি 21টা বলছেন, ভুল বলছেন। আমি 21টা বলছি, আমি আমার পরিসংখ্যান বলছি। এনসি স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে কলকাতা সবথেকে বেশি নিরাপত্তম স্থান। তারপরে বিজেপি আজকে পশ্চিমবঙ্গে এতগুলো অ্যালিগেশন দিচ্ছে। তাহলে আপনি আমায় বলুন, নয় ওইগুলো মিথ্যে, নয় এই অ্যালিগেশনটা মিথ্যে। আর আমার খুব ধারণা যে এই শাহজাহানকে গ্রেপ্তার করার আগে ওকে এনকাউন্টার করে মেরে না দেওয়া হয়, যাতে প্রমাণটা লোপাট করা যায়।
মানে এটা কি নতুন ন্যারেটিভ হতে পারে? মানে এখন প্রশ্ন সন্দেশখালীর ক্ষোভ কবে থামবে? আমি গৌরব, আচ্ছা বলুন। এখন না এই নতুন ন্যারেটিভের জন্ম কোথা থেকে আসছে? মানে শাহজাহানকে আশঙ্কা সবসময় আসতে পারে। শাহজাহানকে মেরে দেবে বা ইয়ে করবে, এই প্রশ্ন সন্দেশখালীর ক্ষোভ কবে থামবে? না, এই আমার কথাটা এই হচ্ছে প্রসঙ্গে আলোচনা চলছে। আমার কথাটা হচ্ছে কোহিনুরদা বলছিলেন যে তৃণমূলের কোন নেতা তার বেড়ার বাড়ি ভাঙা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কোহিনুরদা পাড়ায় পাড়ায় স্কোয়ার ফুটে যারা টাকা তুলে প্রাসাদ বানিয়েছে, আপনি কি চান সেই বাড়িগুলো মানুষ গিয়ে ভাঙুক বা মানুষ গিয়ে দখল করুক? আমি জানি না কোহিনুরদা কি বলতে চাইছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কোহিনুরদা ইডি সিবিআই নিয়ে অনেক কথা বলেছেন। আমার বক্তব্য হচ্ছে আমিও তো চাই যে ইডি সিবিআই যে পশ্চিমবাংলায় যে তদন্তগুলো করছে সেই তদন্তগুলো অবিলম্বে শেষ করুক। মলয় ঘটককে 8 থেকে 9 বার ডাকা হয়েছে, একবারের জন্য যাননি মলয় ঘটক সিবিআই এর কাছে বা ইডির কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, গিয়ে বাইরে দাঁড়িয়ে এসে হচ্ছে যে সাংবাদিক সম্মেলন করেছেন, অথচ কোর্ট জানে, সিবিআই জানে, তৃণমূল জানে, বিরোধী দলরা জানে কারা কোথায় টাকা সাইফনিং হয়েছে, লিপস অ্যান্ড বাউন্সের কি ঘটনা বিস্তারিত সবাই জানে। আদালতের পর্যবেক্ষণ কি তাতে? আদালতে তদন্ত শেষ করার জন্য কি সময়সীমা দেওয়া হচ্ছে? আদালতের পর্যবেক্ষণ কি তাতে? আরে আদালত তো সময়সীমা বেঁধে দিচ্ছে। এটা কোন মাস? আদালত, আমি বলছি তো, আদালত সময়সীমা বেঁধে দিচ্ছে। কিন্তু আপনি বলুন যে এই সময়কালের মধ্যে এই যে শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, যে দ্রুতগতিতে আমরা ভেবেছিলাম সিবিআই এগোচ্ছে, হঠাৎ করে থেমে গেল কেন? কার নির্দেশে? বিজেপির সর্বভারতীয় অধিবেশন চলছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার জন্য প্রধানমন্ত্রী 4 লাইন খরচ করছেন আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 2 লাইন খরচ করছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন, ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে তিনি সব কথা বললেন। কিন্তু হচ্ছে যে এই যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের গতি প্রকৃতি কি হবে, কারা ধরা পড়বে কেউ জানেন না। বিজেপির কর্মীরা তাদের নিজেদের মিটিং এ দাঁড়িয়ে অমিত শাহকে প্রশ্ন করছে। আমার কথাটা হচ্ছে এইবার আপনি বিজেপি মিটিং এ যাচ্ছেন, তাহলে ভালো বলেনি, দলটা ছেড়ে দিচ্ছেন নাকি? আচ্ছা বলেনি। তৃতীয় কথা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ গতকাল অনেক কথা বলেছেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন শাহজাহানের ব্যাপারে? কই শাহজাহানের নামে তো কোনো অভিযোগ নেই, আমরা তো জানি না। পার্থ ভৌমিক কি বলেছিলেন? যে শাহজাহানের নামে কোনো অভিযোগ নেই। তাহলে যদি শাহজাহানের নামে এ রাজ্যের পুলিশ এফআইআর করে থাকে, তাহলে নবজোয়ারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ঘুরে বলছিলেন ভালো ভালো লোককে প্রার্থী করা হবে, তাহলে শাহজাহানও ভালো লোক ছিল, শিবুও ভালো লোক ছিল, উত্তমও ভালো লোক ছিল। আসলে কথাটা হচ্ছে যে এই যে পাড়ায় পাড়ায় শিবু, শাহজাহান, ব্লকে ব্লকে এই যে তোলাবাজি লুটেরা যে চলছে, তাদের শেল্টার দিচ্ছে এ রাজ্যের সরকার, এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের পুলিশ মন্ত্রী সবাই মিলে। তাহলে তোমরা আরো লুটে পুটে খাও, 25-75-এর যে ভাগ সেটা কালীঘাটে পাঠাও। এই হচ্ছে রাজনীতি পশ্চিমবাংলার বুকে চলছে। 100 দিনের কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চিল্লাচ্ছেন, বাজেট অধিবেশনের 7 দিন তিনি কোথায় ছিলেন? কেন কথা বললেন না সংসদে দাঁড়িয়ে? বাজেট অধিবেশনের যে 7 দিন কেটে গেল, কোথায় নিখোঁজ হয়েছিলেন? কার সঙ্গে দেখা করতে গেছিলেন? কোথায় আস্তানা গেড়েছিলেন? এই উত্তর তৃণমূল কংগ্রেস দেবে না, এই উত্তর বিজেপি দেবে না, দিতে হবে পশ্চিমবাংলার মানুষকে। দেবে উত্তর দেবে। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকে যে বিষয় নিয়ে আমরা বাংলা বলছি আলোচনা শুরু করেছিলাম, বিতর্ক খুব স্বাভাবিকভাবেই এসেছে, কিন্তু দিনের শেষে এখনো সেই প্রশ্ন, সন্দেশখালীর এই ক্ষোভ কবে বন্ধ হবে? সাধারণ মানুষের যে জীবনযাপন এতদিন ধরে যে অশান্তির মধ্যে, শেখ শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গ আসার পর কতটা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সন্দেশখালী, সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। আমি একেবারে শেষ সময় আলোচনার জন্য বলবো প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য রাখতে। আমি দীপঙ্কর দাকে দিয়ে শুরু করছি। দেখুন, সন্দেশখালীর ঘটনাটা নিয়ে তো আজকে থেকে না, 5 তারিখ থেকে চলছে, গত মাসে। সন্দেশখালীতে যেটা হয়েছে, সন্দেশখালীর যে গণবিস্ফোরণ হয়েছে সেটাকে বলতে চাই যে গণবিস্ফোরণ যারা করছেন তারা কিন্তু দুয়ারে সরকারে ক্যাম্পে গেছেন। তারা এই সরকারের দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়ে তারা ফর্ম ফিল আপ করেছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন 1000 করে টাকা। কারণ ওই এলাকায় যারা আছেন তাদের 99% লোক তপশিলি আদিবাসী এবং তপশিলি সম্প্রদায়ের লোক।
ফলে তারা দুয়ারে সরকারে গেছে এবং তারা রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা যেতে পারি না, রাস্তা দিয়ে বলে যাওয়া ভোট হয়ে গেছে। অর্থাৎ এই এলাকায় যে ঘটনাগুলো হয়েছে পুরো একটা দলের মধ্যে থেকে তারা দলের বিস্ফোরণ করেছে। সেই দলের এই বিস্ফোরণ কমানোর জন্য প্রতিদিনের ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন আমাদের দমদমের একজন মন্ত্রী এবং ব্যারাকপুরের আরেকজন মন্ত্রী, দুজন ডেলি প্যাসেঞ্জারি করছে, যাচ্ছেন। তারা যখন সন্দেশখালী যায়, এখানে দাঁড়িয়ে একটা কথা আজকেও মিথ্যা বললো যে তারা নাকি ন্যাজাট পর্যন্ত যাচ্ছে। তারা সন্দেশখালী গেছে, আপনাদের টিভিতে দেখিয়েছে। সন্দেশখালী যাওয়ার সময় লঞ্চ পার হয়ে যখন গেছে তখন তারা একটা লঞ্চে গেছেন, আরেকটা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে আরো ভরে ভরে লঞ্চ এলে গেছে। অর্থাৎ তাদের লোকগুলো বলে 144 দ্বারায় কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বিরোধী দল যদি যায়, কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার টিম আসে তখন বাধা দেওয়া হয়। গতকালও যারা এসেছিলেন স্বরাষ্ট্র দপ্তরের টিম, তাদের ঢুকতে দেয়নি, বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে দ্বিচারিতা, একটা কথা যে মমতা ব্যানার্জি বলেন এক, হাতির যেমন আমরা দেখি দাঁত এক আর খাওয়ার দাঁত এক, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা করেন এক, বলেন এক। সেই তৃণমূল কংগ্রেসের সেই কাজই করছেন। পাঠ্যভূমিক একসময় গিয়ে বলেছেন যে শাহজাহান নামে কোনো কেস নেই, কিন্তু আজকে বলছেন শাহজাহান নামে কেস হয়েছে, শাহজাহানকে 10 দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের মন্তব্য এটাই যে মানুষকে যে অত্যাচার করেছে এই অত্যাচারের জবাব মানুষ দিতে শুরু করেছে এবং আগামী দিনে এটা আরো ব্যাপক। খালিস্তানি মন্তব্য করা মানুষের আপনার খালিস্তানের মন্তব্যের কোনো আমি এখানে দাঁড়িয়েছিলাম, যে কথাটা হয়েছে সেদিন আমি আপনার চ্যানেলে আসলে আমি বলতে পারতাম, যখন কথাটা হয়েছে অ্যাট দ্য প্রেজেন্ট আমি সেই সময় ছিলাম। একবারের জন্য তৃণমূলের তৃণমূল বলছি বিজেপির কোন লোক তৃণমূলের কেন ওই যিনি অফিসার ছিলেন তিনি তৃণমূলের ক্যাডারের মতন ব্যবহার করেছেন। আমরা এত রাজনৈতিক আন্দোলন করেছি কলকাতার বুকে 20 বছরের উপর আন্দোলন করেছি ছাত্র রাজনীতি থেকে, কোনোদিন আমরা দেখিনি আমাদের রাজনীতির সামনে এরকম ভাবে কোনোদিন এরকম একটা অফিসার এসেছে, কিন্তু ওখানে গিয়ে তিনি পুরোটাই শাহজাহানের তৃণমূলের চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য গেছেন, কোনোভাবে কেউ এই শব্দটা ব্যবহার করেনি। আমি 3-4টে কথা বলছি। এক হচ্ছে আপনাকে তথ্য শুনে জানিয়ে দিই, বিকাশ সিং এর বাড়িতে সুকান্ত মজুমদারকে অ্যালাউ করা হয়েছিল। সুকান্ত মজুমদার এলং উইথ দ্য সিকিউরিটি পার্সোনাল তিনি গেছিলেন এবং একা অ্যালাউড করা হচ্ছে, লোকজন নিয়ে অ্যালাউ করা হয়নি। এক। 2 নম্বর হচ্ছে অ্যাজ ইফ বিজেপি বললো যে সব মহিলা কমিশনটা, যদি মহিলা কমিশন, শিশু কমিশন, এসসি কমিশন কোনোটাই হাতরাসে গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু হাতরাসে এক মিডিয়া লোক গেছিলেন বলে তাকে ইউএপি এর ধারা পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমি অপরাধী এখন জেলের মধ্যে আছে ভাই, শাহজাহান জেলের বাইরে আছে। আপনি বাইরে রেখে দেন, সত্য বলা যাবে দিনের পর দিন আমি বলবো একটু অনুজ পান্ডের বাড়ি আমরা মনে আছে, এই যে বলছিল না যে তৃণমূলের বাড়ি ভাঙবে, বড় প্রাসাদ সমান বাড়ি, মানে অনুজ পান্ডে যেরকম প্রাসাদ বাড়ি ছিল সেরকম তৃণমূলের বাড়ি ভাঙার ইচ্ছা আছে। দেখুন, যদি বলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে না, ঠিক এই যে 2 ঘন্টা পর মমতা ব্যানার্জি যেতে পারেন না, পিনারাই বিজয়নের বিরুদ্ধে নন্দীগ্রামে যাওয়ার জন্য ছোটবেলা সকালবেলা বেরিয়ে পড়েছে অভিযোগ যে পিনারাই বিজয়নকে কেন সিবিআই গ্রেফতার করছে না, এবং কংগ্রেস এটা হামেশা অভিযোগ করে কেরালাতে যে কংগ্রেস পিনারাই বিজয়নের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিকে তুলে নিয়ে গেছে কিন্তু গ্রেফতার করছে না। তাহলে কি সিপিএম আর বিজেপি সেটিং আছে? কংগ্রেস এটা সেটিং এর কিছু নয়। আমি আমার দৃঢ় বিশ্বাস যে সিপিএম এর সঙ্গে কেরালা বিজেপি একদম সময় নেই, কিন্তু আমি প্লিজ এইটা সময় নেই অনিন্দ্য আছে। আচ্ছা, প্রথমে খালিস্তানি যে শব্দটা বন্ধটা ব্যবহার করা হয়েছে তার আমরা কন্ডেম করছি। এক, আরে করা হয়নি, আপনি এই কথাটা বলছেন, ভিডিও আছে, আমি তো ভিডিও দেখাও না, তুমি ভিডিও দেখাতে পারলে ওঠে আমি আর বলতে দেব না, আমাকে বলতে দেবে না, আমাকে বলতে দেবে না, আমরা কন্ডেম করেছি। আরে কি হচ্ছে এই পরের দিন আর ভিডিও আমাকে বলতে দেব না, আরে ভিডিওতে দেখা অনুষ্ঠান শেষ করতে হবে। বিজেপি থেকে বড় অসত্য কেউ আছে নাকি? বিজেপি থেকে বেশি অসত্য কেউ আছে নাকি? আমি সামনে ছিলাম, টিভিতে দেখা গেছে, আপনি সামনে একটা মিথ্যা কথা বলা যায় না। আরে টিভিতে দেখা গেছে, টিভিতে গলার স্বর এখনো টেস্ট করতে পারিনি ইডি। কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছিল কাকুর গলার স্বর, এদেরকে বিশ্বাস করা যায়? ওয়ান লাইনার সেটা হচ্ছে যে অনুজ পান্ডের বাড়ি টাড়ি নিয়ে কি সব বললেন, আমি সে কথা বলিনি। আমি বলেছি বেড়ার বাড়ি ভাঙার কথা কোহিনুরদা বলেছেন, বলেনি কোহিনুরদা বলেনি। আমি বলেছি স্কোয়ার ফুটে টাকা যারা তুলেছে, স্কোয়ার ফুট মেপে মেপে এই প্রাসাদ যারা বানিয়েছে তাদের বাড়ি কি ভাঙতে চান? সেটা কি আপনার ইচ্ছা? দুই হচ্ছে যে এ রাজ্যে প্রচুর কমিশন টমিশন এসছে, কেন্দ্রের কমিশন, রাজ্যের কমিশন, কোন কমিশনের কোন রিপোর্ট সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে না কেন? তিন পিনারাই বিজয়নের বিষয়ে বলেছে বিজেপি সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে না কেন? বিজেপি সেন্ট্রাল ফোর্স এখানে গিয়ে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে আর বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে। আর মুখপাদা যারা 164 দিয়েছিল তারা পরিষ্কার বলেছে, আমি 164 দেওয়ার পর যখন বাড়ি ফিরি আমাদের
বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুঝলাম 7 দিনের সেন্ট্রাল পোস্টাল অর্ডার, ওখানে ইন্টারনেট বন্ধ, এখানে 144 যেটা মণিপুরে হয়েছিল আজকে সেই একই সন্দেশখালীতে হচ্ছে। আজকের আলোচনায় আসার জন্য চারজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছিলেন টেলিভিশনের ওপারে। বাংলা বলছে এখানেই শেষ করছে। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।